الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ونبيه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে নামাজের দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زیارت مدینہ کے دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে
শুকরিয়া স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহের আগের সপ্তাহ হযরত লুকমান আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা করার চেষ্টা করছিলাম। এই সপ্তাহে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, হযরত লুকমান আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, হযরত লুকমান আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হিকমত নামক নিয়ামত দান করেছেন, যাতে করে হযরত লুকমান হাকিম তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে পারেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন গোলাম, একজন রাখাল ছিলেন, মানুষের বকরি রাখালি করতেন, এভাবে তার জীবিকা অন্বেষণ হতো। কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে হিকমত নামক জ্ঞান দান করলেন, হিকমত দান করলেন, তখন তিনি মানুষদেরকে, রাখালদেরকে, এমনকি ওয়াজ নসিহাতের ময়দানেও মানুষদেরকে উপদেশ দিতেন, প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কথা বলতেন। তেমনি একদিন হযরত লুকমান হাকিম তিনি লোকদের মাঝে সুন্দর সুন্দর উপদেশ দিতেছিলেন। এমন সময় একজন লোক এসে বললেও যে আমার একজন রাখাল ছিল, আমার বকরিগুলো চড়াইতো, তো ওই লোকটাকে তোমার মতন দেখা যায়। ওই লোকটার নামও ছিল লুকমান। বলতেছে, আপনার নাম কি লুকমান? বলতেছে, হ্যাঁ, আমার নাম লুকমান, আমি সেই রাখাল। আমি আপনার ছাগলের রাখালি করতাম, গরুর রাখালি করে বেড়াইতাম আপনার। এরপরে ওই লোক আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে এমন বড় মর্যাদা কিভাবে দান করলেন যে আপনি এত মানুষের মাঝে বয়ান করতেছেন? আল্লাহ তাআলা আপনাকে হিকমত দান করছেন, মানুষ আপনাকে সম্মান করে, ইজ্জত করে। এই সম্মান আর ইজ্জত আর হিকমত কোত্থেকে কিভাবে পাইলেন? লুকমান হাকিম বললেন যে আমি আমার অঙ্গের কয়েকটা অঙ্গকে আমি হেফাজত করেছি, বিধায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাকে এই হিকমত নামক জ্ঞান দান করেছেন। এই যে সম্মান দেখতেছ, এই সম্মান ইজ্জতও আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তো লুকমান হাকিম বললেন, সর্বপ্রথম সেটা হচ্ছে আমার দুচোখ। এই দুচোখকে আমি সবসময়ের জন্য হেফাজত করতাম, পরনারীর দিকে কখনো আমার চোখ যাইতো না, আমি আমার চোখকে হেফাজত করতাম। মোহতারাম হাজিরিন, আমি আর আপনিও যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক জ্ঞান, হিকমত লাভ করতে চাই, সম্মান লাভ করতে চাই, তাহলে আমাদের চক্ষুকেও হেফাজত করতে হবে। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, কুল লিল মুমিনিন, হে নবী, মুমিন পুরুষদেরকে আপনি বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের হেফাজত করে, চোখকে যেন অবনত রাখে, নিচু রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, আর যেন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয় জ্ঞাত, আর সব জিনিস আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে। আর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, আর মুমিন নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নত রাখে, আর তারাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা আমাদের জন্য আযকা লাহুম, আমাদের জন্য আত্মশুদ্ধির একটা কারণ হবে। চক্ষু হেফাজত করা এটা অনেক বড় একটা আমল।
পৃথিবীতে যত অপকর্ম হয়, অন্যায় হয়, চোখের মাধ্যমে সর্বপ্রথম এটা সংগঠিত হয়। প্রথমে চোখ দিয়ে দেখে, এরপরে দিমাগে অনুভব করে, এরপরে অন্য অন্য অঙ্গে এটা বিস্তার লাভ করে। মোহতারাম হাজিরিন, যেমনিভাবে পুরুষের জন্য চোখের হেফাজত করার কথা আসছে, তদরূপ মহিলাদের জন্য চোখের হেফাজত করার কথা আসছে। হাদিসে পাকের ভিতরে হজরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, ইনি আসলেন। আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা পর্দা করো। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতেছে না, আমাদের চিনেও না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, উম্মে সালামা, যদিও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরা তো চক্ষুষ্মান, তোমরা তো আব্দুল্লাহ ইবনে মাকতুমকে দেখতেছো, তো তোমাদেরও তো পর্দার বিধান আছে। মোহতারাম হাজিরিন, এজন্য মুমিন পুরুষদেরকেও যেমন পর্দার বিধান আছে, চোখের হেফাজতের কথা আসছে, মুমিন নারীদেরকে ওরকমভাবে চোখের হেফাজতের কথা আসছে। শুধুমাত্র মুমিন পুরুষ চোখের হেফাজত করবে তা নয়, বরং মুমিন নারীরাও তারা যেন ওই বোরকার ভিতরেও তারা যেন তাদের চোখের হেফাজত করে। কারণ আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ তাআলা কিন্তু কান, চোখ এবং অন্তরকে, এই তিনটা বিষয়কে কুল্লু উলাইকা যালিকা কানা আনহু মাসউলা, এই সব বিষয় কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। কানকেও জিজ্ঞাসা করবেন, কান তুমি কি ভালো জিনিস শ্রবণ করেছিল কিনা। চক্ষুকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, চক্ষু তুমি কি ভালো জিনিস দেখেছিল কিনা। এরপরে আল্লাহ তাআলা অন্তঃকরণকে জিজ্ঞাসা করবেন, অন্তর তুমি কি ভালো জিনিস অনুভব করেছিলে কিনা। এইভাবে আল্লাহ তাআলা এই তিনটা অঙ্গকে বিশেষভাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ তাআলার কাছে কিন্তু এই সব বিষয়গুলো জিজ্ঞাসিত হবে। এমনকি এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমি আর আপনি চোখের কিনারায় যদি, চোখের ইশারায়, চোখ দিয়ে যদি, চোখের কুঞ্চুতে দ্বারা যদি আমি মানুষদেরকে খেয়ানত করি, ইয়ালামু খাইনাতাল আয়ুনি, চোখের যদি কোনা দ্বারা যদি আমি খেয়ানত করি, এটাও আমার আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তরে যেটা আমি গোপন করব সেটাও আল্লাহ তাআলা ভালো জানেন। অর্থাৎ সব বিষয় কিন্তু কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে এবং আল্লাহ তাআলার দরবারে এটার মিথ্যা জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কিন্তু সব বিষয় জিজ্ঞাসা করবেন। এই জন্য চোখের হেফাজতটা খুবই জরুরি, খুবই জরুরি। একটা ঘটনা বলি মোহতারাম হাজিরিন, আমরা অনেকে এই ব্যক্তির নাম শুনছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নাম অনেকে শুনেছি। আল্লাহ তাআলার একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, খাস বান্দা ছিলেন। উনি ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওনার গোসল হয়ে গেল, কাফনের কাপড়ও পরিধান করানো হয়ে গেল। এরপরে মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো। তো হাজার হাজার মানুষ ওই আল্লাহর খাস বান্দার ওই বুজুর্গ ব্যক্তির জানাজায় অনেক মানুষ উপস্থিত হয়েছে। এখন জানাজার নামাজ পড়াইবে কে? ওনার একজন প্রতিনিধি উনি চিৎকার করে বললেন যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে আমাকে ওসিয়াত করে গিয়েছিল। ওসিয়াত কি? যার ভিতরে 4টা গুণ থাকবে সে যেন আমার জানাজার নামাজ পড়ায়। 4টা গুণ কি? 1 নাম্বার, যার ভিতরে তাকবীরুল্লাহ জীবনে ছুটি নেই, বালেগ হওয়ার পর জীবনে যার তাকবীরুল্লাহ ছুটি নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কখনো বালেগ হওয়ার পর তার চোখ দ্বারা ভিন্ন কোনো নারীদেরকে তাকে দেখিনি, ভিন্ন কোনো নারীর প্রতি তার চোখ পড়েনি। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তির আসরের নামাজের যে সুন্নাত আছে, আমরা তো অনেক সময় পড়ি না, আসরের নামাজের যে সুন্নাত আছে এই সুন্নাত যার কাজা হয়নি এমন ব্যক্তি যেন আমার জানাজার নামাজ আদায় করে।
এক নাম্বার বললেন তাকবীরুল আজহার ছুটি নেই, 2 নাম্বার বললেন যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, 3 নাম্বার বললেন যার জীবনে কখনো বেগানা নারীর দিকে চোখ পড়েনি, 4 নাম্বার বললেন যার জীবনে আসরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নাত আছে এই সুন্নাতে জায়েদার যার জীবনে কাজা হয়নি, এমন ব্যক্তি যেন আমার জানাজার নামাজ আদায় করে। হাজার হাজার মানুষের ভিতরে যখন এই ঘোষণা দিয়ে দিল, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির একজন প্রতিনিধি যখন এই ঘোষণা দিল, একজন আর একজনের দিদি তাকায়, এই আমল কার ভিতরে আছে? হ্যাঁ, এই আমল কার ভিতরে আছে? যার জীবনে তাকবীরুল ছুটি নেই, যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, যার জীবনে কখনো যার দৃষ্টি কোনো বেগানা নারীর প্রতি পড়ে নেই, আর যার জীবনে কখনো আসরে 4 রাকাত ফরজদের পূর্বে 4 রাকাত যে সুন্নাত আছে সুন্নাত যার জীবনে কাজা হয়নি, এই আমলটা কার ভিতরে আছে? একজন আর একজনের দিকে কৌতূহলবশত তাকাইতেছে, কে আছে এমন? তখন একজন লোক কাঁদতে কাঁদতে ওই ময়দান থেকে সামনের দিক অগ্রসর হচ্ছে আর বলতেছে, কুতুবউদ্দিন, আমার গোপন ভেদ, আমার গোপন আমলগুলো তুমি মানুষের সামনে প্রকাশ করে দিলেন। তিনি ছিলেন ওই জামানার একজন বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, আমি একজন বাদশাহ, আমার এই গোপন ভেদ তুমি প্রকাশ করে দিলে, তুমি নিজেও মানলা আর আমাকে মানুষের সামনে প্রকাশ করে দিলে। যেটা বলতেছিলাম, তার জীবনে কখনো বেগানা নারীর দিকে চোখ পড়েনি। মোহতারাম হাজিরিন, যদি এই গুনাহ কারো থাকে, চোখের হেফাজত যদি কারো ভিতরে না থাকে, তাহলে সে দুনিয়াতে একদিন না একদিন অপদস্থ হবেই। এরকম একটা ঘটনা আছে, বাগদাদের শাহী মসজিদের একজন মুয়াজ্জিন ছিল, নাম ছিল সালেহ, নাম ছিল অন্য একটা, কিন্তু মানুষ তাকে সালেহ বলতো। সালেহ আরবি শব্দ যার অর্থ হচ্ছে সৎ। তো এই লোকটা এত সৎ ছিল, এত ভালো ছিল, এই জন্য মানুষ তাকে সৎ বলে আখ্যায়িত করছে, সালেহ বলতো। সালেহ ভালো হওয়ার কারণে মানুষ বলতো সালেহ, কিন্তু তার একটা গুনাহ ছিল যার মানুষ জানতো না। এই যে আল্লাহ তাআলা কিন্তু ভালো জানতেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি চোখের কোনা দ্বারা কি খেয়ানত করো, তুমি চোখের কোনা দ্বারা কোন নারীর উপরে তুমি দৃষ্টিপাত করলা, এটা কিন্তু আমার আল্লাহ তাআলা ভালো জানেন। তো এরকম সালেহ মুয়াজ্জিনের অন্য কোনো আমলের কোনো ত্রুটি ছিল না, আর কোনো খারাপ কাজও তার থেকে সংগঠিত হতো না, কিন্তু একটাই সমস্যা ছিল, এই যে চোখের হেফাজত করতে পারতো না। মোহতারাম হাজিরিন, তো সালেহ মুয়াজ্জিন যখন বাগদাদের ওই মিনারায় উঠে আজান দিতে গেছে একদিন, 40 বছর যাবৎ আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছে যাতে করে গুনাহটা ছাড়তে পারে কিনা। 40 বছর পর এরকম এই গুনাহের কারণে তাকে শাস্তি দেওয়া হলো। সালেহ মুয়াজ্জিন যখন মিনারায় আজান দেওয়ার জন্য উঠছে, এমন সময় যখন আজান দিবে আল্লাহু আকবার ধ্বনি দিল, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধ্বনি দিল, তখন তার মেম্বার এবং তার মিনারার বরাবর ছিল পিছনে একটা খ্রিস্টান পল্লী, খ্রিস্টান বাড়ি ছিল। তো খ্রিস্টান বাড়িতে খ্রিস্টানের একটা সুন্দরী মেয়ে ছিল, তার দিকে আজানের ভিতরে তার দিকে তার দৃষ্টিপাত চলে গেল। কিন্তু আল্লাহ তাআলা 40 বছর যাবৎ সুযোগ দিছে, এখন আর সুযোগ দিলেন না। ওই যে খ্রিস্টান নারীর দিকে তার দৃষ্টিপাত হলো, আল্লাহ তাআলা তখনই তার দিলের ভিতরে পরিবর্তন করে দিলেন, কারণ দিলের মালিক আর কেউ না, দিলের মালিক সর্বপ্রথম আমার আল্লাহ। পৃথিবীতে দিলের মালিক কেউ হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দিলের জন্য দোয়া করা, কারণ পৃথিবীতে আমরা অনেকে অনেক কিছুর মালিক হই, কিন্তু আমার নিজের দিলের মালিক তো আমি নিজেই না, নিজের দিলের মালিক আমি নিজেই না। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষাই দিচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পর আমার দিলকে আপনি বক্র করে দিয়েন না, আমার দিলকে হেদায়েত থেকে আবার অন্য রাস্তায় নিয়ে যেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রসুলও আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে দিল পরিবর্তনকারী, আমার দিলকে আপনার ইতাআতের দিকে অনুসরণ করান, আপনার দ্বীনের দিকে আমার দিলকে ধাবিত করেন। এই জন্য দিলের মালিক পৃথিবীতে আর কেউ না। যেটা বলতেছিলাম, সালেহ মুয়াজ্জিন ওই যে দিল আল্লাহ তাআলা ঘুরাই দিছে। এবার মিনার থেকে সালেহ মুয়াজ্জিন নেমে সরাসরি খ্রিস্টান বাড়ির দিকে যাওয়ার পর খ্রিস্টান মেয়েকে প্রস্তাব দিছে বিবাহের।
খ্রিস্টান মেয়ে বলতেছে আমি বিবাহ বসতে পারবো না, কারণ আমার বাবার অনুমতি ছাড়া আমি এই অবাধ্য কাজ করতে পারবো না। আমার বাবা আসবে, এরপরে আমি কাজ করব, বিবাহ হবে। এরপরে বলতেছে ঠিক আছে, তাহলে তোমাদের ধর্ম গ্রহণ করতে আমার কি কি লাগবে? বলতেছে যদি আমাকে বিবাহ করতে চাও, আমাকে আমার ধর্ম গ্রহণ করা লাগবে। সালেহ মুয়াজ্জিন, যে বাগদাদের শাহী মসজিদে 40 বছর আজান দিয়েছে, তার এই হালত খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিছে। বলছে ঠিক আছে, তুমি যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলা, এটা তো আলামত লাগবে, আমাদের ধর্মে শুকরের গোস্ত খাওয়া হালাল, মদ পান করা হালাল, তাহলে তোমাকে এগুলো করতে হবে। তো সালেহ মুয়াজ্জিন 40 বছর যে বাগদাদের শাহী মসজিদে আজান দিছে, সেই ব্যক্তি খ্রিস্টানও হয়ে গেল, আবার শুয়োরের গোস্ত পান করলো, আবার মদও পান করলো। এরপরে বলছে আমাদের দোতলায় যে আপনি বসেন, এরপরে যখন আমার বাবা আসবে, এরপরে আপনার সাথে আমার বিবাহ দিবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা তো দিল তো বক্র করে দিয়েছে। তো মাতাল অবস্থা যখন দোতলা উঠতে গেছে, তখন ওইখান থেকে পড়েই সালেহ মুয়াজ্জিনের ইন্তেকাল হয়ে গেছে। তো ইতিহাসে এটাই আমাদেরকে বলে যে আল্লাহ তাআলা জানে আপনি চোখের কোনা দ্বারা কি খেয়ানত করতেছেন, চোখের ইশারায় আপনি কি খেয়ানত করতেছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা কিন্তু বারবার সুযোগ দেন। এভাবে সালেহ মুয়াজ্জিনকে 40 বছর সুযোগ দেওয়ার পরেও তাকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে, যদিও তার আমলের ভিতরে কোনো ধরনের কোনো কমতি ছিল না। মুহতারাম হাজরিন, এই জন্য বেকারা এই সমস্ত নারীদের দিকে কেন আমরা দৃষ্টিপাত করব? কেন দৃষ্টিপাত করব? কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে যে সমস্ত হুর রেখেছেন, এই জন্য মুফাসসির ইকরাম বলেন, যে জীবনে কখনো বেগানা নারীর দিকে তাকায়নি, আল্লাহ তাআলা তাকে জান্নাতে এমন হুর দান করবেন, যেই হুরের কথা সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, এমন হুর যেগুলো খিয়াম অর্থাৎ তাঁবুর ভিতরে সুরক্ষিত রয়েছে। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহ তাআলার কোন নিয়ামত কি তুমি অস্বীকার করবে? লাম ইয়াতমিসহুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান, যেই হুরকে এমন হুর দিবেন, যে হুরকে লাম ইয়াতমিসহুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান, যে হুরকে ইতিপূর্বে কোনো জিন এবং কোনো মানুষ ক্বাবলাহুম ওয়ালা জান কেউ স্পর্শ করেনি। লাম ইয়াতমিসহুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান। মুহতারাম হাজিরিন, এই হুরকে পেতে হলে দুনিয়াতে চোখের হেফাজত করতে হবে। যদি চোখের হেফাজত না করে যাইতে পারে, তাহলে হুর জান্নাতে যেয়ে পাওয়া সম্ভব না। দুনিয়ার সুন্দরী একবার তাকাইলেন মুহতারাম হাজিরিন, একটা ঘটনা মনে পড়ে যায়। এক পীর সাহেবের দরবারে এক লোক মুরিদ হয়েছে। তো মুরিদ হয়ে যাওয়ার পর পীর সাহেবের খাদেমও হয়েছে, বাসায় যাওয়া আসা করে। একদিন পীর সাহেবের একটা সুন্দরী মেয়ে ছিল, জ্বালানা দিয়ে ওই সুন্দরী মেয়ের প্রতি ওই মুরিদের নজর পড়ছে। তো নজর পড়ে যাওয়ার পর পীর সাহেবও বুঝতে পারছে যে আমার মেয়ের প্রতি আমার এই মুরিদের নজর পড়ছে। তো পীর সাহেব মানুষ, আল্লাহর ওলি মানুষ, ওনাকে মুরিদকে একটু সবক তো দেওয়া লাগে। এই জন্য একদিন ওনার মেয়ের খুব টয়লেট হয়েছে, পাতলা পায়খানা যেটা আর কি। তো স্বাভাবিক পাতলা পায়খানা হইলে মানুষের চেহারা থাকে না, ভেঙে ভুঙে একবারে চৌচির হয়ে যায়, চেহারা এরকম খারাপ হয়ে গেছে। তো যখন ওনার টয়লেট হয়েছে পীর সাহেবের মেয়ের, তো পীর সাহেব বলছে, মা তুমি যতবার টয়লেট করবা একটা স্থানে রেখে দিবা, যতবার তুমি বাথরুমে যাইবা বাথরুমের ময়লাগুলো একটা জায়গা রেখে দিবা। যাই হোক, একটা পাত্রের ভিতরে বাথরুমের ময়লাগুলো রেখে দিছে। কিন্তু পীর সাহেবের মেয়ের দিকে আবার যখন পরের দিন খাদেম আসছে, মেয়ের দিকে তাকায়, তেমন ভালো লাগে না। কারণ গতকালকে যেমন দেখেছে, যেরকম সুন্দরী অনুভব হয়েছে, আজকে তো ওই যে টয়লেট করার কারণে তার চেহারার যে সৌন্দর্য ছিল, লাবণ্য ছিল, সেটা আর নাই, নষ্ট হয়ে গেছে। এরপরে পীর সাহেব বলতেছে, বাবা ও যে দেখো টয়লেট আছে, নিয়ে আসো। বলতেছে, এটা নাও, তুমি এইটাকে ভালোবাসছো, তুমি এই টয়লেটটাকে ভালোবাসছো, কারণ গতকালকে যখন আমার মেয়ের দিকে তুমি তাকাইছো, তোমার দৃষ্টি আবার তুমি তাকাইতে চেয়েছো। আজকে যখন আমার মেয়ের দিকে তোমার দৃষ্টি হয়েছে, যখন আমার মেয়ের দিকে তাকাইছো, তখন দেখছো আমার মেয়ের চাপা ভেঙে গেছে, যে লাবণ্য ছিল, চেহারার সৌন্দর্য ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। যে সেই সৌন্দর্যটা গেল কোথায়? আমার মেয়ে টয়লেট করছে, এই টয়লেটটাই তার সৌন্দর্য, এই টয়লেটকে তুমি ভালোবাসছো। তো মুহতারাম হাজিরিন, দুনিয়াটাও এরকমই।
দুনিয়ার চাকচিক্যর দিকে, যেটা এই জন্য কোরআনের ভিতরে যে আল্লাহ তাআলা বলছেন সূরা আর রহমানের ভিতরে, লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জাম, যে হুরদেরকে কোনো পুরুষ, কোনো জিন আজও পর্যন্ত কেউ স্পর্শ করেনি, যাদের কোনো হায়েজ নেফাস কোনোটাই হবে না, কোনো অপবিত্রতার কোনো সংখ্যা নাই, এমন হুর আল্লাহ তাআলা দান করবেন। যদি এমন হুর পেতে চাই তাহলে আমাদের সকলকে দৃষ্টিকে হেফাজত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? তো মোহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, লুকমান হাকিম ওই লোকটাকে বললেন যে হ্যাঁ ভাই, আমি এই সম্মানের অধিকারী হয়েছি, কয়েকটা জিনিস, আমার কয়েকটা অঙ্গকে আমি হেফাজত করেছি। তার ভিতরে এক নম্বর যে অঙ্গ হেফাজত করেছি সেটা হচ্ছে আমি আমার চোখকে হেফাজত করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলের চোখকে হেফাজত করার তৌফিক দান করুক। কারণ চোখের গুনাহটা হচ্ছে এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনে আন-নাযার, চোখের জিনা হচ্ছে দেখা, ওয়াজিনা শাফাতাইন আত-তাকবিল, আর ঠোঁটের জিনা হচ্ছে চুম্বন করা, ওয়াজিনাল ইয়াদাইন আল-বাতশ, আর হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, ওয়াজিনার রিজলাইন আল-মাশিউ, আর পায়ের জিনা হচ্ছে যে জিনাহের কাজে হেঁটে যাওয়া হচ্ছে জিনাহের পায়ের জিনা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারাজ, আর এটাকে সম্পূর্ণ করে। প্রথমে চোখে দেখলেন, এরপরে অনুভব হলো, এরপরে জিনাহের কাজে যাওয়া, ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারাজ, রসুল বলেন এরপরে যেটা লজ্জা স্থান, এটা হচ্ছে তার কাজ সম্পূর্ণ করে। তো এই জন্য চোখকে যদি আপনি হেফাজত করেন তাহলে দেখবেন অনেক গুনাহ আপনার থেকে অনায়াসে চলে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলের চোখকে হেফাজত করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে লুকমান হাকিম তাকে বলতেছে যে ভাই, আমি এত সম্মানের অধিকারী হয়েছি আর একটা কারণ, আমি আমার জবানকে হেফাজত করেছি। জবানের হেফাজতটা খুবই জরুরি, কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি মিন রাকিবিন আতীদ। আল্লাহ তাআলা বলেন, এই যে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো লেখার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে। যেই কথা মুখ থেকে আমরা উচ্চারণ করি প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলা নেবেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সেই কেমন যেন নাজাত পাইল। কারণ বর্তমান এমন একটা সময় আমরা উপনীত হয়েছি, এমন একটা যুগে আমরা আসছি, যেই যুগে কথা বলতে যাইবেন তো আপনাকে দোষারোপ করা হবে, আপনার দোষ হবে। আর যদি চুপ থাকেন, এই জন্য আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছেন যে কথা বলবো তো ভালো কথা বলো, নচেৎ চুপ থাকো। ভালো কথা বলো, কারণ ভালো কথার দাম অনেক। আল্লাহর দিকে মানুষকে ডাকো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, ওই ব্যক্তি চেয়ে আর কে দামি হতে পারে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ, যে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে, এই ব্যক্তির কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে। এই জন্য কথা বললে শুধুমাত্র ভালো কথাগুলোই বলবো, নচেৎ চুপ থাকার চেষ্টা করব। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি বলতেছেন যে মানুষ যখন চুপ থাকে তখন তাকে বুদ্ধিমান প্রমাণিত হয়, আর যখনই কথা বলার চেষ্টা করে আর অতিরিক্ত কথা বলে তখন আমাদের ভাষা আমরা বলি বাচাল, আর তখনই মানুষ বেয়াকুবের পরিচয় দান করে। এজন্য যেটা বলতেছিলাম, আপনার জবানকেও হেফাজত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি খাঁটি মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না। আমি আর আপনি মুসলমানের দাবি ততক্ষণ পর্যন্ত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমার মুখ এবং হাত, এই দুইটা জিনিস যদি কোনো মুসলমানের উপরে প্রয়োগ না হয়, কোনো মুসলমান যদি এই দুইটা জিনিস থেকে হেফাজত থাকে। মানুষদেরকে অনেক সময় জবানের মাধ্যমে এমন আঘাত করা হয়, বলা হয়েছে যে তরবারির আঘাত এটা মলম দ্বারা বা ঔষধের মাধ্যমে এটা ভালো হয়ে যায়, কিন্তু জবান দ্বারা যদি কাউকে আঘাত করা হয় এই আঘাতের কোনো মলম নাই, এই আঘাত ক্ষত ভালো হয় না। এই জন্য মোহতারাম হাজিরিন, মানুষ দুনিয়া থেকে চলে যায় কিন্তু থেকে যায় তার স্মৃতিগুলো, থেকে যায় শুধুমাত্র তার ভালো আমলগুলো, ভালো কথাগুলো থেকে যায়। তো লুকমান হাকিম তিনিও এটা বলতেছিল যে
ভাই আমি এত সম্মানের অধিকারী হইলাম, আমি আমার জবানকে হেফাজত করছি, উনি ওনার হাতকে হেফাজত করছে, উনি ওনার পাকে হেফাজত করছে, উনি ওনার দেমাগকে হেফাজত করছে। এইভাবে কয়েকটা জিনিসের কথা বললেন যে আমি এই সমস্ত জিনিস হেফাজত করছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে হিকমত নামক জ্ঞান দান করছে, আর এত সম্মান ও ইজ্জত আমাকে আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য দুনিয়ার মানুষ যদি কেউ সম্মান ও ইজ্জতের অধিকারী হতে চায় আর আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক জ্ঞানের অধিকারী হতে চায়, সেও যেন এই সমস্ত অঙ্গগুলোকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, সর্বপ্রথম লুকমান হাকিম তার সন্তানকে যে ওসিয়াত এবং নসিহাত করেছেন সেটা হচ্ছে, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। এই বিষয় আলোচনা হয়ে গেছে। এরপরে যেটা আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এইখানে লুকমান হাকিমের কথা না, এটা আল্লাহ তাআলার কথা। লুকমান হাকিমের আলোচনা করতে যে মাঝখানে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ করতেছেন। কেন? যখন আপনি পিতা হিসেবে আপনার সন্তানকে সৎ আদেশ দিবেন আর বলবেন যে বাবা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, তখন কেমন যেন আল্লাহ তাআলার উপরে ফরজ হয়ে যায়, একটা ওয়াজিব হয়ে যায়। কেমন যেন, হে সন্তান, তুমিও তোমার পিতার অবাধ্যতা করো না, পিতার সাথে সৎ ব্যবহার করো। বুঝে আসছে না? কেমন আল্লাহ তাআলার সাথে আপনি আপনার সন্তানকে আপনি বলে দিলেন যে বাবা আল্লাহ তাআলার সাথে শরীক করিও না, আর কেমন যেন সন্তানকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পিতামাতার সাথে সদ্ব্যবহার না করলে কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহের ভিতরে একটা কবিরা গুনাহ হচ্ছে এটাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামারিন। জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করবে না যে উপকার করে খোঁটা দেয়, মান্নানুন ওয়ালা আকুন, আর যে ব্যক্তি পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, এমন ব্যক্তির ব্যাপারেও বলা হয়েছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মুদমিনু খামারিন, আর যে ব্যক্তি মদ পান করে, এমন তিনজন ব্যক্তির কথা এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যাই হোক, যেই কথাগুলো আমরা আজ আলোচনায় এটাই বুঝাইতে চাইতেছি, সেটা হচ্ছে এক নম্বরে চোখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করা, হাত দ্বারা অন্য কোনো মুসলিমকে কষ্ট দেওয়া যাবে না, পা দ্বারা যেন গুনাহের কাজ না হয়, দিমাগ দ্বারা যেন আমার কুচিন্তা না আসে। এরপরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে সদ্ব্যবহার সম্পর্কে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত কবর জুম্মা সুন্নাত পড়েনি।